মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় রাজধানীতে এখনও কাটেনি গ্যাস সংকট। গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, গ্যাস সংকট নিয়ে কর্তৃপক্ষ ও চালকরা কি বলছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? আসলে ক্রমেই যত দিন যাচ্ছে ততই কিন্তু গ্যাস সংকট বেড়েই চলেছে। এখানে গ্যাসের পাশাপাশি গ্যাস সংকটের ফলে কিন্তু বিদ্যুতেরও যে সংকট হচ্ছে সেটাও কিন্তু আসলে বিদ্যমান। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তাই সে বলছিলেন যে দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন গ্যাস পাম্পে ঢুকলো তখনই বিদ্যুৎ চলে যায় এবং তার জন্য আরো 1 ঘন্টা তার আসলে অপেক্ষা করতে হয়, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। এখানে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে আমরা দেখেছি যে যতই সময় যাচ্ছে ততই লাইন দীর্ঘ হচ্ছে এবং এমনকি বেশ কিছু জায়গায় দেখেছি আমরা কিলোমিটারও ছাড়িয়ে গেছে গাড়ির লাইনে। তবে তারা এখানে আসে 1-2 কিলোমিটার পার করে ঘন্টার পর ঘন্টা পার করে কিন্তু তারা গ্যাস নেওয়ার জন্য যখন এখানে আসে তখন কিন্তু আবার তাদের পর্যাপ্ত পরিমাণে যে গ্যাস প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং সেটা নিয়ে তারা খুবই হতাশ প্রকাশ করছেন। আমি যদি আমার পিছনে আপনাদের একটু দেখাই, এখনো কিন্তু আসলে এখানে অনেক গাড়ি এখানে আছে এবং তারা এখানে এসে কিন্তু যেই তাদের গ্যাস প্রয়োজন সেটা তো পাচ্ছেই না। এখন বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় লাইন ধরে এসে। তারপরে এখানে এই সংকট, এই ভোগান্তি তাদের কিন্তু যেমন সময়ের ক্ষতি হচ্ছে তেমন কিন্তু আর্থিক ভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সমস্যা কতদিনের সমাধান হবে তাদের কাছে তেমন কোনো তথ্য না থাকলেও তারা প্রতিনিয়তই সরকারের কাছে এই জিনিসটি পৌঁছে দিতে চাচ্ছে যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি সমাধান করা না হয়, এই গ্যাস সংকট যত তাড়াতাড়ি সংকট সমাধান করা না হয় তাহলে সেই সংকটে আসলে দেশের মানুষ অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তারা বলছেন যে একটা সময় আসলে এইভাবে চলতে থাকলে তারা সব জায়গা থেকে মিল কারখানা থেকে শুরু করে তাদের যেই দৈনন্দিন জীবনের রুটিন তারা সবকিছু থেকে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তাদের যে ক্ষোভ প্রকাশ করছেন আসলে এই গ্যাস না পেয়ে। শুধু গ্যাস নিয়ে একটার পর একটা যে সংকট তৈরি হচ্ছে দেশের মধ্যে, সেই সংকটকে কিন্তু তারা নানান ধরনের আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারের কাছে তাদের একটাই চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট যেন দূরীকরণ করা হয়। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য।